দেখো বন্ধুরা, জলপরি আমার দিকে আছে। তো আমি জলপরির সাথে হাত মিলালাম। এখন দেখো জলপরি একটা লাফ করলো আমাকে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি গিয়েছিলাম ধুবড়ীতে মেলা অষ্টমী হইতেছে। ওখানে যাওয়ার পর এখানে দেখি যে জলপরি এসেছে। তো জলপরি দেখতে গেলাম, আমার সঙ্গে আরো দুজন লোক গিয়েছিল। তো আমাকে বলল চলো জলপরি দেখে আসি। তো আমিও বললাম, তো জলপরি তো দেখা হয়নি কখনো, জলপরিটা দেখে আসি। তো জলপরি দেখতে আমরা ভিতরে আসলাম। তো এখানে অনেক অনেক সুন্দর, মানে এরকম মনোমোহা একটা একুয়ারিয়ামের মতো দিয়েছে এখানে। মাছ, অনেক ধরনের মাছ দেখলাম। তো পরে আমরা একটু ভিতরে যাই, দেখি যে এখানে জলপরি আছে। তো ভিতরে অনেক ভিড়, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এখানে জলপরি দেখতে। মানে কখনো দেখে নাই, শুনছে যে জলপরি কেমন হবো। তো ভিতরে এসে দেখে যে দুইটা মেয়ে এখানে সাঁতার কাটছে, মানে অ্যাকচুয়ালি জলপরি যেটা ড্রেস সেটা পিনতে সাঁতার কাটছে। তো সাঁতার কাটছে এখানে দেখতে ভালোই লাগলো। মানে দুটা মেয়ে, একটা হয়েছে তোমার ব্রাউন কালার ড্রেস, একটা হয়েছে তোমার পিঙ্ক কালার ড্রেস। তো দেখার মতো মানে একটা লোকেশন এখানে। এখানে চ্যাংড়াটা যে ভিতরে গিয়েছে, চ্যাংড়াটা ওদেরই লোক। তো এখানে মানুষকে কিভাবে মনোরঞ্জন দেওয়া যায় সেটা চ্যাংড়াটা বলে দেয় যে এমন এমন করতে হবে, এমন এমন করবে, তো মানুষকে এনজয় দেওয়া লাগে। তো এমনই করছে, অনেক দূর থেকে মানুষ এসে দেখো দেখো। আরেকটি ভাই এখানে এসেছে, আমাকে বলল যে আমি তো ওই ফকিরগঞ্জ করে এসেছি, তো তুমি তো এসে। আমি বললাম হ্যাঁ, এখানে এসেছি, দেখতে এসেছি। কয় ঠিকই আছে। তো দেখতে অনেক ভালো লাগলো, ভাইয়ের সঙ্গে কিছু কথা হলো। কথা হওয়ার পর তো আমরা এখন মানে দেখলাম, দেখা শেষ, আমরা এখন বেরোবো। তো কে কে এখানে আসতে চাও, জলপরি দেখতে চাও, তাহলে শীঘ্রই এসে যাও। 100 টাকার বিনিময়ে তোমরা জলপরি দেখতে পারবা। তো এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করলাম।